দীর্ঘ ২০ বছর প্রবাসে কাটিয়েছেন মোহাম্মদ এনাম। এক সময় ছিলেন দুবাইয়ে, আর এক সময় সৌদি আরবে। সেই জীবনে ব্যবসা বাণিজ্য ছিল, আয়ও ছিল, কিন্তু ছিল না স্থায়িত্ব। দেশে ফিরে যেন জীবন বদলে গেল একেবারে। সবকিছু গুটিয়ে এখন তিনি একজন খামার উদ্যোক্তা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর গ্রামের এই প্রবাস ফেরত ব্যক্তি যখন দেশে ফিরে আসেন, তখন শুরু হয় টিকে থাকার লড়াই। ব্যবসা শেষ, পুঁজি নেই, উপার্জন নেই, এমন অবস্থায় নানান মানুষের কাছে ধার দেনা করে দিন পার করতে থাকেন। অভাব যেন পিছুই ছাড়ে না। কিন্তু হাল ছাড়েননি এনাম। নিজের অর্জিত কিছু টাকা দিয়ে কেনেন একটি ষাঁড় গরু। সেখান থেকেই শুরু তার খামার জীবনের যাত্রা। সেই একটি গরু থেকে এখন হয়েছে ২০টি গরু। বর্তমানে তার খামারের নাম শতাব্দী এগ্রো ফার্মস। একটা গরু নিয়েছিলাম, ওই গরু থেকে আজকে এই উদ্যোগ আমার। আসলে আমার কথা হলো, যেই বা যারাই করুক এই কাজ, শিক্ষা ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া যেন না করে, এটা হলো আমার প্রথম ধাপ। কিন্তু আমি শিখতে শিখতে অতটুকু আইসা এখন দাঁড়া হয়েছে আর কি। আপনার বিক্রয় উপযোগী কয়টা গরু রয়েছে আপনার? সবই বিক্রি, মানে দাম কি পরিমাণ? দাম ১৭০ হইতে ১ পর্যন্ত আছে। তার দামের সুবিধা আছে। মানে আমার এখানে আসতে হলে নাজিরহাট হয়ে দুরুমকুল হয়ে নুরুল্লাহ মুন্সির দক্ষিণ দৌলতপুর আর কি, ৭ নম্বর ওয়ার্ড, নুরুল্লাহ মুন্সির বাড়িতে আমার ফার্মের নাম বললে সবাই দেখিয়ে দেবে। প্রথমে একটা দুইটা গরু দিয়ে চালু করছিলাম, এখন ইনশাল্লাহ আস্তে আস্তে এখন প্রায় ২০-২৫টা মতো গরু এখন বর্তমানে আমাদের রেডি আছে এই কোরবানির জন্য। আর আমরা এই ন্যাশনাল খাবার দিয়া এবং এই শুকনা খাবার আর ঘাসের করছি, আমরা এই চাষ করছি, ওখান থেকে আমরা খানা খাওয়াই, বাইরের কোনো অন্য কোনো খানা খাওয়াই না আমরা। এই খামারে রয়েছে বিভিন্ন জাত ও সাইজের গরু, যাদের ওজন ১০০ কেজি থেকে ২৫০ কেজি পর্যন্ত। প্রতিটি গরুর পেছনে বছরে খরচ হয় ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা। খাবারের তালিকায় রয়েছে প্রাকৃতিক ঘাস, খড়, গমের ভুসি, খৈল, লবণ ও বুটের ভুসি। যেখানে শেষ হয় প্রবাসের গল্প, সেখানেই শুরু হয় স্বপ্নের খামার। এনামের শতাব্দী এগ্রো ফার্মস এখন শুধুই এগিয়ে যাওয়ার গল্প। এই ধরনের উদ্যোক্তাদের জন্য তো অবশ্যই আমাদের শুভকামনা রইল। আর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ফটিকছড়ি সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। অবশ্যই ওনাদের উচিত আমাদের সাথে যোগাযোগ করা। আমরাও সার্বক্ষণিক বিভিন্ন ট্রেনিংগুলোতে তাদেরকে ইনক্লুড করার ব্যবস্থা করব। তো সর্বপ্রথম যেটা দরকার, যে প্রাণী সম্পদ অধিদপ্তরের রেজিস্ট্রেশন করা, এটা খুব জরুরি দরকার। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।